আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের অস্ট্রিয়া থেকে ফিরে যাওয়ার দিন। আমাদের অস্ট্রিয়ার ট্যুর এখানেই শেষ হলো। রেডি হয়ে গিয়েছি একদম বাড়ি যাব বলে। প্রথমে এখান থেকে বাস নিয়ে যাব এয়ারপোর্ট, তারপর ফ্লাইট। আর এটা ছিল আমাদের হোটেল, যেটা আমরা বুক করেছিলাম booking.com-এর থ্রু দিয়ে। এখন যেহেতু স্নো বুটগুলো পরতে হয়, তাই না ভীষণ অসুবিধা হয় পরতে, কারণ অনেকটা উঁচু, তাই না বসে পড়লে খুবই অসুবিধার। ওইদিকে জ্যাকেট টুপি সব রেখেছি, বাদবাকি সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। সব জায়গায় চেক করলাম, মনে তো হচ্ছে কিছু ভুলে যাইনি, তবে সেটি তো আর এখন বুঝতে পারবো না, বাড়ি গিয়ে যখন দেখব তখন বুঝতে পারবো। এই হোটেলটার আমাদের ভাড়া নিয়েছিল 350 ইউরো মতো দুদিনের জন্যে। ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হয় প্রায় 30,000 টাকা মতো। তবে লোকেশনটা ছিল ভীষণ সুন্দর, এয়ারপোর্টের সামনে, সিটি সেন্টারের সামনে, বিশেষ করে মেইন যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেগুলোরও ভীষণ সামনে। তবে অস্ট্রিয়াতে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানকার রাস্তা পারাপার করার ঘটনাটা একটু আমাদের নেদারল্যান্ডসের তুলনায় জটিল, কারণ অনেকক্ষণ ছাড়া ছাড়া এখানকার সিগন্যালগুলো গ্রিন হয়। একবার রেড হয়ে গেল মানে এখন 10 মিনিট অপেক্ষা করুন, তাই যখনই গ্রিন হয় দৌড়ে এসে পার হতে হয়। ঘড়িতে সময় এখন সকাল 8টা, এখনও দিনের আলো ফোটেনি। তবে এই সবে একটু একটু করে আকাশ পরিষ্কার হচ্ছে, পাখিরা নিজেদের বাড়িতে ফিরছে। আর কত দূর থেকে সেই পাহাড়গুলোকে দেখা যাচ্ছে, একদম সাদা বরফে ঢাকা, নিচ দিয়ে বয়ে যাচ্ছে নীল রঙের নদী, ভীষণ সুন্দর লাগছে। কালকে রাত্রে না আজকে সকালে ফ্লাইট থাকলেও বেশ ভালো ঘুম হয়েছিল, জানি না কিভাবে। তবে যখন বাড়ি থেকে কোথাও যাওয়ার থাকে তখন না ঘুম আসে না। আসলে বাড়ি যাওয়ার তো একটা শান্তি মনের মধ্যে অবশ্যই কাজ করে। আর সেই যে ক্রিসমাসের সময় সাজিয়েছিল রাস্তাঘাট, এখনও কিন্তু এনারা সব কিছু সেরমভাবেই রেখেছেন। অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরটা কিন্তু ভীষণ সুন্দর, বিশেষ করে এই বিল্ডিংগুলো। আর দূরে যখন ওই পাহাড়টা উঁকি মারছে, তখন যেন এক অন্য রকমের মাধুর্যতা সৃষ্টি করছে। সকালের দিকে রাস্তাঘাট ভীষণ ফাঁকা, দেখুন কথায় কথায় আপনাদেরকে বলাই হয়নি। এখন আমরা যাচ্ছি বাস ধরার জন্যে। বাস স্টেশন আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট মতো হাঁটা রাস্তা। আমরা এখানে ইন্সব্রুক পাস নিয়ে নিয়েছিলাম, তার জন্যে বাস ট্রাম এই সমস্ত কিছু আমাদের ফ্রি ছিল। যদি আপনারাও ইন্সব্রুক ঘুরতে আসেন তাহলে পাস নিয়ে নেবেন। আমি তো এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি, আর ও দেখুন ওইদিকে ম্যাপ লাগিয়েছে যে কোথায় আমাদের বাস স্টেশন, সেখানে যেতে হবে। সব সময় এটাই কাজ থাকে, আমি ওকে অনুসরণ করি। আর ও গুগল ম্যাপ দেখে চারিদিক হন্যে হয়ে খুঁজতে থাকে কোন দিকে যেতে হবে, কোন দিকে বাস স্টেশন, কোন দিকে ট্যুরিস্ট স্পট, এইসব আর কি। আমি আর ওই সবে মাথা লাগাই না, কারণ দুজনে মিলে যদি একটা কাজই করি তাহলে আরেকটা কাজ কে করবে। যাক, খুঁজে খুঁজে বাস স্টেশনে চলে এসেছি। আর বাসে ছিল প্রচণ্ড ভিড়। এইখানে যতটা ভিড় দেখতে পাচ্ছেন তার থেকেও বেশি। কোনো রকমে দাঁড়িয়েছিলাম, লাথি গুঁতো খেয়ে কোনো রকমে পৌঁছেছি। এরম ভিড় আমি কিন্তু এখানে আগে দেখিনি। এই সবেমাত্র আমরা বোর্ডিং করেছি, আর আমাদের ফ্লাইট আজকের গন্তব্যের উদ্দেশ্যে রওনাও দিয়েছে। পুরো ইন্সব্রুক শহরটা যেহেতু পাহাড় দিয়ে ঘেরা, তাই একটু উঁচুতে উঠতেই যেন আমরা পাহাড়ের কত উপরে চলে এসেছি। আর উপর থেকে নিচের জনবসতিটা কতটা ঘন মনে হচ্ছে। ইন্সব্রুক ছোট জায়গা হলেও জনবসতি কিন্তু এখানকার বেশ ঘন। আজকের ওয়েদারটাও আছে ভীষণ সুন্দর, যার জন্যে আজকে প্রত্যেকটা পাহাড়ের চূড়া আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এইবারে আমরা টিকিট নিয়েছিলাম ট্রান্সাভিয়ার। আমাদের টিকিট পড়েছিল যাতায়াতের প্রায় 280 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 28 থেকে 29,000 টাকা। অনেক সময় না বিভিন্ন জায়গায়, যেমন আমরা যেখানে থাকি নেদারল্যান্ডস, সেখানে 3টে এয়ারপোর্ট আছে, রটারডাম, আইন্দোভেন, আমস্টারডাম।
তিনটে এয়ারপোর্টের মধ্যে কোনো না কোনোটাতে কিন্তু কম টাকায় পেয়ে যাবেন। যেমন এই প্রথমবার আমরা আমাদের বাড়ির কাছের এয়ারপোর্টটাতে যাচ্ছি, রটারডাম এয়ারপোর্ট। কত দিনের ইচ্ছে ছিল যে এই এয়ারপোর্টটার থেকে অন্তত একবার ফ্লাইট নিতেই হবে, কারণ দিন দুপুর সারা দিন সেখানে ফ্লাইটের আনাগোনা দেখি। তখন তো একবার হলেও ইচ্ছে জাগে যে এই এয়ারপোর্টটা থেকে একবার তো ফ্লাইট নিতেই হবে। তবে এখানকার ফ্লাইটের দাম প্রত্যেকবারই আকাশ ছোঁয়া থাকে। প্রায় যেগুলো আমরা 20,000 টাকায় পেয়ে যাব সেগুলো 80 থেকে 90,000 টাকায় থাকে, তাই কোনোবারই আর যাওয়া হয় না। এইবারেই হঠাৎ করে দেখলাম ইন্সব্রুক থেকে ফেরার টিকিটটা মাত্র 140 ইউরোতে দুজনের হয়ে যাচ্ছে। তাই আর কোনো সময় নষ্ট না করে একদম ফেরার টিকিট আগে বুক করেছি, তারপরে ওখানে সমস্ত প্ল্যানিং হয়েছে। তাই আজকে সোজা যাব রটারডামে। আস্তে আস্তে কিন্তু আমরা একদম পাহাড়ের ওপরে সমস্ত চূড়াগুলো দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে দেখতে। যেদিন যাচ্ছিলাম সেদিন আমি ওই সিটটাতে বসেছিলাম, তবে আজকে জানলার ধারের সিটটাতেই বসলাম। ছোটবেলায় প্রায় সমতল থেকে আকাশের দিকে তাকাতাম, তখন এইটুকু ছোট্ট একটি কিছু উড়ে যাচ্ছে দেখতে পেতাম, মানে ফ্লাইটকেই দেখতাম। তবে এখন আবার ওপর থেকে নিচের দিকে তাকাই, তখন নিচের সব কিছুকে আবার ভীষণ ছোট্ট মনে হয়। যেহেতু শীতকাল, তাই মাঝে মধ্যেই ওই সাদা সাদা বরফ দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ওপরের দিকে বরফ অনেক বেশি থাকা উচিত, তবে এখানটাতে দেখছি সমতলে বরফ বেশি আছে। ইন্সব্রুক আমাদের খুবই ছোট্ট একটা ট্যুর ছিল, তবে মনের ভীষণ কাছে একদম গভীরে জায়গা করে নিয়েছে। যদিও আমি এখানে আসার আগে সায়ন্তন আগেও একবার ইন্সব্রুক গিয়েছিল, তবে এই জায়গাটা না, ও গিয়েছিল হলস্তাদ। সেটা এখান থেকে প্রায় 4 ঘন্টা মতো যেতে লাগতো। সেখানে তো আর এবারে যাইনি, তবে এবারে যে জায়গাটা গেছিলাম ইন্সব্রুক, সেটাও ছিল ভীষণ সুন্দর। অস্ট্রিয়াতে 3টে জায়গা মেনলি ঘোরার আছে, সালজবার্গ, ইন্সব্রুক আর হলস্তাদ। তার মধ্যে সব থেকে ভালো হলস্তাদ, সেকেন্ডে ইন্সব্রুক আর থার্ডে সালজবার্গ। গল্প করতে করতে কিন্তু আমরা এখন নেদারল্যান্ডের আকাশে, আর যেখান থেকে পুরো নেদারল্যান্ড শহরটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা রটারডাম, যেখানে আমরা এত দিন ধরে থাকি। আর আমরা যেহেতু অনেকটাই উঁচুতে থাকি, তাই এই সমস্ত জায়গাগুলো আমরা সব সময়ই দেখতে পাই। আর দেখুন, আমাদের ফ্লাইট ল্যান্ড করলো রটারডামের মাটিতে। আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের বিল্ডিংটাকেও দেখতে পেলাম। যদিও উল্টো দিকে ছিল, তাই লোকের জানলা ধার নিয়েই ঘরটাকে দেখে নিলাম। এই এয়ারপোর্টটা কিন্তু খুব একটা বড় ছিল না, খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট, তবে ভীষণ সুন্দর সাজানো গোছানো আর অর্গানাইজড। চলুন এরপরে ধীরে ধীরে ফ্লাইট থেকে নামি। এখান থেকে বাস নিয়ে যেতে হবে আমাদের বাড়ি। মোটামুটি বেশ 40 মিনিট মতো সময় লাগবে। আমরা যে এয়ারপোর্টটাতে আসলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা জায়গা, ওখানেই সেই এয়ারপোর্টটা ল্যান্ড করেছিল। তবে দূর থেকে দেখতে বেশ অনেকটা কাছে মনে হলেও যখন রাস্তা দিয়ে আসতে হয়েছে, আমাদেরকে প্রায় 40 মিনিট মতো রাস্তা আসতে হয়েছে। দেখতে দেখতে বাড়ি পৌঁছেও গিয়েছি, আর এসে দেখি আজকে আবার উইন্ডোগুলো পরিষ্কার করছে। বেশ ভালোই হয়েছে। চলুন এবারে তাহলে রুমে যাই, গিয়ে ফ্রেশ হই, খাওয়ার ব্যবস্থা করি। এসেই দেখি সুন্দর ফুল ফুটেছে, আর দেখেই এক নিমেষে মনটা আনন্দে ফুরফুরে হয়ে গেল।